জামাত তো ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না। জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত, তাহলে জামাতের 2 মন্ত্রীর গায়ে কাদা লাগতো, জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো, চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো। কারণ কি? ইসলাম। ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে, আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে। এখানেই ডিফারেন্স। তারা দুনিয়াতে যা পাবে লুটে ফেটে নেবে, খাবে, বুক করবে, এই জন্য পলিটিক্স করে। আর আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি, সমাজে ন্যায় বিচার কায়েমের জন্য আন্দোলন করি, এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে আল্লাহ তাআলা যদি মর্যাদা দিতে চান, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, মর্যাদা তো আল্লাহর পক্ষ থেকে আসে, কেউ ঠেকাইতে পারে না, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র হয়েছে না? হয়েছে, অতীতে হয়েছে না? এখন হচ্ছে, আগামীতে হবে না বলতে পারেন? আমরা কামনা করি না, কিন্তু আমরা প্রস্তুত আছি এই জন্য বলছি যে এটা আল্লাহ তাআলার কোরআনে যখন আমরা যাই, ইতিহাসের দিকে, কোরআনে যে ইতিহাসটা আসে শুধু এটাই পড়েন না, সেখানেই তো এগুলো বারবার এসেছে, বারবার এসেছে। আল্লাহ তো বলে দিয়েছেন, তিলকা আইয়ামুন নুদাবিলুহা বাইনান নাস। মানুষের মধ্যে যে পট পরিবর্তন, উত্থান পতন হয়, এটা আমার রীতি, এটা আমারই সুন্নাহ, আমি এটা করে থাকি। মানুষ মনে করেছে আমি করেছি, এটা আমি করেছি, আসলে কোনোটাই মানুষ করে না। মানুষ যা করে চিন্তা করে, কিন্তু আল্লাহ যা করে এটা ফাইনালি হয়। ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। এটি চূড়ান্তভাবে হয়েছে। যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে, এটা কত বড় দাম্ভিকতা। বাংলাদেশের দেশ পরিচালনার কি মানুষ আল্লাহ একজন তৈরি করেছেন? এটা কত বড় দাম্ভিকতা। আনা রাব্বুকুমুল আলা বলছিল না, কিন্তু আল্লাহ বলেছেন না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি কত বড় আর আমি কত বড় দেখো। এই জন্য বলছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যে জায়গায় জামাত ইসলামীকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তার বিপরীত জায়গায় নিয়ে আসছেন। কি দিয়ে এটা শুকরিয়া আদায় করলাম? আল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। এখানে কি শাহবাগ এলাকায় কোনোদিন এত লোক নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেও তো ধরে নিয়ে গেছে, ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে। যারা 41 সাল পর্যন্ত ক্ষমতার প্ল্যান করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা তো আঙ্গুল দিয়ে দেখা দিয়েছিলেন, তুমি কে এত বড় ডিজাইন করার, আমি তো ঠিক করে রেখেছি, সেটাই হবে। আলহামদুলিল্লাহ তাই হয়েছে। দেশের জন্য এবং ইসলামী আন্দোলনের জন্য যারা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আর শহীদের এই ঘটনাগুলোতে না অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে এদেশের ইসলামী বিপ্লবের জন্য ভূমিকা রাখতে পারি। আমাদের ছোট ভাই তাহাকিক বলেছে যে উদ্যত্ত, আমি বলতে চাই অনুপ্রেরণা। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য উদ্যত্ত না, এটা আমাদের অনুপ্রেরণা। এটা ধারণ করে আমাদেরকে এগোতে হবে। এই বিজয় কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত, তার সাথে আমাদের প্রতি প্রদত্ত আমানত। নিয়ামত প্লাস আমানত, সে আমানত রক্ষা করলে কিন্তু আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে সক্ষম ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বিগত সকল আন্দোলন সংগ্রামের সূতিকার কিন্তু এই মাটিটা, এই শাহবাগ। আপনি ভাষা আন্দোলন করেন, চিন্তা করেন কোথায় হয়েছে, বলেন 69 গণ-অভ্যুত্থান কোথায় হয়েছে? এখানে হয়েছে। আপনি যদি মনে করেন পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তন, যেগুলো নিয়মতান্ত্রিক বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সারাউন্ডিং এলাকায় কিন্তু এগুলোর সব অবস্থা। এবারে কি হয়েছে, যে বিপ্লবটার কথা, অভ্যুত্থানের কথা আমরা বলছি, সেটার সেন্ট্রাল পয়েন্ট কোথায়? শাহবাগ। আর্মি চিফ যখন আমাদেরকে বললেন মিটিং শেষে, তিনি প্রেস ব্রিফিং করে বলে যে আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে। কি সাহায্য? বলে যে আমি বঙ্গভবনে যাবো, 3 বাহিনী প্রধান আমরা, আপনারা না গেলে আমি যেতে পারবো না, আপনি আমাকে হেল্প করেন। তার মানে উনি আসলে এই রাস্তায় বেরোলে সাথে যদি রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ না থাকতেন, আসলে আদৌ উনি সে জায়গায় পৌঁছতে পারতেন কিনা।
আর একটা বুঝলাম হলো আসলে একটা ডিসিশন পৌঁছতে হলে তো রাজনৈতিক ঐক্যমতের দরকার। তো সব মিলে সেখানে তিনি আমাদেরকে নিয়ে যখন যাচ্ছেন, বলে যাওয়ার পথে একটা শাহবাগে যাব ছাত্রদের সামনে। তার মানে কি, ছাত্রদেরকে অ্যাড্রেস না করলে, শাহবাগ না পৌঁছলে তাহলে ওটা সাকসেস হবে না। তাহলে সেই জায়গাটাও কোনটা? শাহবাগ। আপনারা কোথায়? আমরা তো আসছি মেহমান হিসেবে, আপনাদের এই এলাকা। এই জন্য আগামী দিনে এদেশে ইনশাআল্লাহ একটা পরিবর্তন আসবে। আমাদের এই প্রাথমিক বিজয়টা কিন্তু আসল বিজয় নয়। এই বিজয় চূড়ান্ত বিজয়ের একটা পরিবেশ তৈরি করেছে, নাকি নয়? এই বিজয়টা একটা চূড়ান্ত বিজয়ের পরিবেশ তৈরি করেছে, কিন্তু সেই চূড়ান্ত বিজয়টা, এই যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানের ভিত্তিতে একটি পরিবর্তন, একটি অভ্যুত্থান, একটি বিপ্লব হয়েছে। সে জাস্টিস কি কায়েম হয়েছে? বৈষম্য দূর না হলে কি জাস্টিস হয়? অধিকার প্রতিষ্ঠা না হলে কি জাস্টিস হয়? তো প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা আশা করি যে সেদিকে যাবে দেশ। ইলেকশন কমিশন গঠিত হয়েছে, যেহেতু নির্বাচনের প্রক্রিয়ার দিকেই যাবে। তাহলে এটার বিজয়ের কিন্তু আরেকটা ধাপ হবে, যেটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা নেবে। এটা অন্তর্বর্তীকালীন দীর্ঘায়িত হয় না, এটা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে তাদেরকে নিয়মতান্ত্রিক প্রসেসেই তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই হলো নিয়ম, এটাই তার দায়িত্ব, এর বাইরে কাজ নাই। এই জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই কিন্তু নির্বাচন দিতে হবে, দীর্ঘায়িত করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। কেউ কেউ তো ক্ষমতার কাছাকাছি চলে গেছে, এই জন্য তাড়াহুড়ো একটু করে। আমরা বলছি তাড়াহুড়ো করতে লাভ নেই। আপনি কেয়ারটেকারের জন্য আন্দোলন করেছেন নাকি? কেয়ারটেকার সরকার ব্যবস্থা কি কনস্টিটিউশন এখন প্রতিস্থাপিত হয়েছে? হয় নাই। এই কেয়ারটেকার সরকার যদি একটা জাজমেন্টের মাধ্যমে যদি আনা না হয়, মামলা তো হাইকোর্টে আছে, কত একটু লম্বা হয়ে যাচ্ছে, সেখানে হয়তো কি হবে আমরা জানি না। তবে আমরা প্রত্যাশা করি জাতিকে মুক্তি দিতে হলে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে একটা রায় আনতে হবে। কিন্তু প্রেজেন্ট স্ট্রাকচারও যদি কেয়ারটেকার আসে, আমি এই জন্য সংস্কারের উপর গুরুত্ব দিই। একটা পয়েন্ট শুধু বলবো, এখানে বলা আছে 3 জন রিটায়ার্ড চিফ জাস্টিস পরপর কেয়ারটেকার প্রদান হবে। বিগত দিনের ঘটনা তো মনে আছে। 4th অপশন হলো রাষ্ট্রপতি। ইয়াজউদ্দিন সাহেব আসছিলেন, মনে আছে? তাহলে আপনি 3 জন চিফ জাস্টিসকে ইমিডিয়েট রিটায়ার কেন? ফেসিবাদ না? প্রেসিডেন্টকে আমরা চাইছিলাম নৈতিক পদস্খলনের কারণে তার থাকা উচিত না, কিন্তু কেন রয়ে গেছেন এটা আপনারাও জানেন। এখানে আমরা ন্যাশনাল ইউনিটি আনতে পারিনি। যদি এখানে ন্যাশনাল ইউনিটি আসতো, যারা স্টেক হোল্ডারের মধ্যে একটা বড় সাইজের আছে, তারাও যদি একমত হয়ে যেত, কিন্তু এই জায়গায় আমরা একটু বিপদমুক্ত হতে পারতাম। তাহলে জাতিকে বারবার আমরা বিপদ দিকে ঠেলে দিচ্ছি। ন্যাশনাল কনসেনসাস যেটা হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু আমরা কোন ফাঁদে পা দিচ্ছি আমরা সেটা জানি, আমরা ভুল পথে পা দিচ্ছি। এই জায়গায় যদি রিপেয়ার করা না যায়, তাহলে রিলেশনও সুষ্ঠু হওয়ার সুযোগ নাই, ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই। তো ডেমোক্রেটিক প্রসেস আসলেই যে সব কিছু সমাধান হবে, এটা কি আপনারা মনে করেন? আমি মনে করি না। ইউ ওয়ান্ট জাস্টিস, তো জাস্টিস কীভাবে আসবে? জাস্টিস আসতে হলে আপনার ন্যায় বিচার, তো ন্যায় বিচার আসতে হলে ন্যায় বিচার কে কায়েম করবে? সেই লিডারশিপটা কে দিবে ন্যায় বিচারে? সে রুলসগুলো, আইনগুলো কি হবে? মাহাতির মোহাম্মদ সাহেব বাংলাদেশে এসেছিলেন এক সময়, ইয়াং মাহাতির, জাস্টিস সহ সুধী সমাবেশ যেন আজকে হচ্ছে, এরকম একটা বড় প্রোগ্রাম উনি অ্যাড্রেস করেছিলেন। আই ডু নট বিলিভ রুল অফ ল। সবাই তো হতবাক, কি বলে এত বড় একটা দেশের প্রাইম মিনিস্টার বলে যে আমি আইনের শাসন বিশ্বাস করি না। তো উনি সবার চেহারা বুঝেই পরে একটু স্লোলি বলছে যে আই বিলিভ রুল অফ জাস্টিস। আমি ন্যায় বিচারের যে আইন, সেটাই শাসন, সেটাই আমি বিশ্বাস করি। তাহলে আমরা যে বলি যে আইনের শাসন, আইনের শাসন সমাধান নয়,
ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তাহলে আপনার সকল অধিকার নিশ্চিত হবে, যেমনটি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। যে মদিনার স্টেটের মধ্যে জাস্টিস ছিল, কেমন জাস্টিস ছিল উদাহরণ শুনলে তো রাত হবে। যেখানে নিজের সন্তানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, ব্যর্থাঘাত করে বিদায় করেছেন, কারণ মিশরের গভর্নর তাকে খাতির করেছে। ওনার কানে আসার পরে সন্তানকে মদিনায় ডেকে এনে তার শাস্তি নিজেই প্রয়োগ করেছে। কেন? গভর্নর কি করেছে, ফ্যাসিলিটি করেছে, কারণ ওমরের ছেলে তো আইনের ঊর্ধ্বে নয়। কথা কি বোঝা গেছে? তার সাথে একটা বাগান নিয়ে একজন মামলা করল, তিনি এজলাসে গেলেন আসামি হিসেবে, বাদীতে একজন আছে। খলিফা যেহেতু, খলিফার জন্য জাস্টিস করলে কি পাশে একটা চেয়ার বসায়। আমি কি বেশি দেরি করে ফেলতেছি? তখন তিনি দাঁড়িয়ে বললেন, বিচারক, তোমার বিচার আমি মানি না। বিচার তো শুরুই হয়নি, তিনি বলেন আমি তোমার বিচার মানি না। তুমি এখানে যেহেতু বাদীকে নিচে বসাইয়া আমাকে উপরে বসাইতে চাও, তুমি কোনোদিন ন্যায় বিচার করতে পারবে না। জাস্টিস আসতে হলে লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট, নাকি নয়? রাসূল ইসলাম দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তখন চিফ জাস্টিস। ওমর তো সেই ব্যক্তি যিনি আল্লাহ রসুলের শোক সইতে পারেন নাই। যে বলবে মুহাম্মদ মারা গেছে, এই তরবারি ফায়সালা করবে, মানে এত বেশি শোকাবিত। আবু বকর রাদিয়াল্লাহু 1 বছর খেলাফতের দায়িত্ব পালন, ওমর রাদিয়াল্লাহুকে কল করছে, বলে যে ওমর, রসুলের শোক কি 1 বছরও বলতে পারো না? কেন খলিফাতুল মুসলিমিন আপনি এই কথা বলছেন কেন? তোমার বিচারক বানাইলাম, চিফ জাস্টিস দায়িত্ব, তুমি কোনো মামলাই করতেছ না। কে বলেছে আমি মামলা করছি না? যে দেশে আপনার মতো সৎ নেতৃত্ব আছে খলিফা হিসেবে, কোরআন সুন্নাহর আইন আছে, সেই দেশে কোনো অপরাধও নাই, অন্যায় নাই, কোনো মামলা নাই, এই জন্য বিচারও নাই। জাস্টিসের রোল মডেল মদিনা ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রটি জামায়াত ইসলামী কায়েম করতে চায় বাংলাদেশে। সেই রাষ্ট্রটি কায়েম করার ডিক্লারেশন জামাতের উদ্দেশ্য লক্ষ্যে বলা আছে। গঠনতন্ত্র খোলেন, জামাত তো ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না। জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত, তাহলে জামাতের 2 মন্ত্রীর গায়ে কাদা লাগতো, জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো, চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো। জেনারেল আব্দুল মতিন জন অ্যাডভাইজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সাংবাদিকরা প্রশ্ন করছে, দুর্নীতির দায়ে এসব নেতা নেত্রী, 2 নেত্রী সহ সবাইকে আপনি ঢোকাইলেন, জামাতকে অ্যারেস্ট করেন না কেন? আমার কানে এখনো আসে তার সাংবাদিক সম্মেলনের প্রশ্নোত্তর। বলে যে আমরা 3টা মিনিস্ট্রি, যে 3টা মিনিস্ট্রি ওনারা দায়িত্ব পালন করেছে, ওনাদের পিরিয়ডের পুরো সময়টা আমরা কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি, 1 টাকার কোনো দুর্নীতি আমরা পাই নাই। আর আপনারা সাংবাদিক অনুসন্ধানী রিপোর্ট করেন, তাহলে আপনারা একটু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন। আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে নাই। কেন পারেনি? কারণ অপরাধের, অন্যায়ের, দুর্নীতির অস্তিত্বই নেই। আমাদের মুজাহিদ ভাই এক প্রেস কনফারেন্সে বলছিল, চ্যালেঞ্জ করে 2 মন্ত্রী 2 টাকারও কোনো দুর্নীতি করে নেই। কারণ কি? ইসলাম। ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে, আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে। এখানেই ডিফারেন্স। তারা দুনিয়াতে যা পাবে লুটে ফেটে নেবে, খাবে, বুক করবে, এই জন্য পলিটিক্স করে। আর আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি, সমাজে ন্যায় বিচার কায়েমের জন্য আন্দোলন করি, এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি। আল্লাহ তো বলেছেন ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা তো সূরা সফের সেই 9, 10 থেকে 12, 13 পর্যন্ত
এই আয়াতগুলোতে বলেছেন, ভেরি ক্লিয়ারলি বলেছেন, তোমরা যদি মানে তোমরা কি হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কি করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরপরে কি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, লাস্টে গিয়ে এটা বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, ওয়াইদিখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, জান্নাত পাইতে হবে, এটা বড় সাফল্য। লাস্টে বলেছেন কি, বিজয়। বলেন না আল্লাহ তাআলা বিজয়ের কথা আল্লাহ বলেছেন। তাহলে আমরা এই ফর্মুলার ভিত্তিতেই কিন্তু পলিটিক্স করি। ইসলামী জিহাদ এটা কোনো সোকল পলিটিক্স নয়, এটা কোরআন প্রবর্তিত এবং নবী রাসূলগণ যুগে যুগে যে জিহাদ করে গিয়েছেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, যেমন সেটাই করছে, এর ধারাবাহিকতা মাত্র। এবার এটা করার দায়িত্ব কিন্তু নবীর, শেষ নবীর অবর্তমানে উম্মতে মুসলিমের উপরে দিয়ে গেছেন। আল্লাহর কোরআনও সেটা বলেছেন, তোমাদের মধ্যে ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, একটি দল থাকতে হবে। এখন দল যুগে যুগে হয়েছে, কারণ দল ছাড়া কিন্তু দিন কায়েম হবে না। হবে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা কেন বলা হয়েছে? দল ছাড়া, ঐক্যবদ্ধ প্রক্রিয়া প্রচেষ্টা ছাড়া এটা হবে না। এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা মানে হলো জামাত, জামাতি জীবন। আমাকে পৃথিবী কেন আল্লাহ পাঠিয়েছে? দুটো আয়াত স্মরণ করে, সূরা বাকারা 30, সূরা জারিয়া সম্ভবত 56। আল্লাহ কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনাকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখানে বলা হচ্ছে খেলাফতের জন্য পাঠিয়েছি। ভাবতেছেন যে কোনটা কি, আবার দুইটাই তো কোরআন, কোনটা সঠিক? নো, দুইটা একটা আরেকটার পরিপূরক। খেলাফত ইজ সেলফ একটা বিগ ইবাদত, এটা একটা বড় ইবাদত। জিহাদ ফি সাবিলিল্লাহ মধ্য দিয়ে খেলাফত কায়েম হবে। এটা আর একটা বড় আলোচনা, আমি এখানে এত বড় আলোচনার সময় নেই, ইতিমধ্যে তোমার সময় অনেক হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা, এই যে আপনি নামাজ পড়েন, এটা ইবাদত মনে করেন না? নামাজ পড়া ইবাদতের অন্তর্ভুক্ত, এটা ঠিক। নামাজ পড়ানো হলো খেলাফতের অন্তর্ভুক্ত। সহজভাবে বললাম, বুঝছেন কিনা আমি জানি না, সবাই ইন্টেলিজেন্স আমার সাথে বেশি বোঝেন, তারপরেও আমি একটু স্মরণ করাচ্ছি, আপনারা বোঝেন না তা না। তাহলে আমি কি শুধু নামাজ পড়লে হবে, না নামাজ পড়ানোর দায়িত্বটা পালন করতে হবে? তো এই সমাজে কি শাস্ত্রীয়ভাবে নামাজ কায়েম আছে? আছে বলেন? তো না থাকা পর্যন্ত তো আপনার কাজ কি? আবার কেউ বলে যে এগুলো রসুলের জামানায় ছিল, জিহাদ টিহাদ এখন নাই। এগুলো আবার আমার সাথে বড় আলেম পণ্ডিত শাইখ ইউটিউবে শোনেন না? আমি কিন্তু মাঝে মধ্যে শুনি, দেখি, তাও আমি এখানে বেশি সময় দিই না, একেবারে অল্প সময়। কনফিউশন যখন হয়, কেউ কনফিউজ বক্তব্য যখন রাখে, শুনি যে অমুকে এটা বলছে, তখন আমি দেখি যে যাচাই করি আর কি, এখানে আসলে এটা ঠিক কিনা। আমার কানে শুনে এই কথার জবাব আমি দিতে চাই। তিনি যদি এ কথাটাই বলেন, তা আল্লাহ তাআলা কেন বলেছেন কোরআনে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। তুমি ততক্ষণ পর্যন্ত কি করো? লড়াই করো, সংগ্রাম করে যাও, যতক্ষণ পর্যন্ত ফিতনার মূলোচ্ছেদ হবে, পরিপূর্ণ দিন কায়েম হবে। তো আমাদের বাংলাদেশে কি সেটা হয়েছে? ফিতনা এই সমাজে নাই, দিন কি এই সমাজে পুরো কায়েম হয়েছে? তাহলে আমি কেন এই কোরআন আয়াত অস্বীকার করতে যাচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামah। ইয়াউমিল কিয়ামত বুঝেন? কিয়ামত না আসা পর্যন্ত, অর্থাৎ আপনার কিয়ামতের সূচনা কোথায়? সূচনা কিন্তু আপনার এই দুনিয়ার জীবনের সমাপ্তির মধ্যে দিয়ে, আলেমে বরজক দিয়ে কিন্তু পরকালীন জিন্দেগি শুরু হয়।
তার মানে মৃত্যুর মধ্যে দিয়ে। তো সেই ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব না। তাহলে আল্লাহ তো বলছেন যে সেই সময় পর্যন্ত তুমি করে যাও, জিহাদ করে যাও। তা আপনি কোথায় পেয়েছেন যে রসুলের যুগে জিহাদ ছিল, এই যুগে জিহাদ নেই? আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না। রসুল আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে দিতে হবে। সেই ইবাদতকে যে আমরা নেরো পয়েন্টে নিয়ে আসি যে শুধু নামাজ রোজা হজ একটি আনুষ্ঠানিক ইবাদতের নামে ইবাদত, যারা এটা মনে করে তারা এই ইবাদতও করে, তার রিজিক কি অবস্থা, হালাল হারাম রোজগার কিনে তার কোনো বালাই নেই। এটা কি এই সমাজের চিত্র নয়? তাহলে এই জায়গাটা আমাকে যারা বিভ্রান্ত করছে তারা আল্লাহর কাছে দায়ী হবে, আর আমরা যারা বিভ্রান্ত হচ্ছি তারাও দায়ী হব। মাওলানা মুহদ্দির রহমাতুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, আমি কোনো পীর বুজুর্গ ওলামা মাশায়েখের কাছে ইসলাম শিখি নাই, আমি ইসলাম শিখেছি আল্লাহর কোরআন কি বলেছে, আমার রসুল কি করেছে। এবারে দুইটা ইম্পর্টেন্ট কথা নিয়ে বলে দিয়েছে, কোরআন কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এটাই তো আমার মাপকাঠি। বুজুর্গ পীর মশায়েখ দরবার এগুলো আমার কি, এগুলো আমার মডেল, আদর্শ। উসওয়াতুন হাসানাহ কি তাদেরকে বলা হয়েছে? তাহলে আমি কেন এদের কথা বিভ্রান্ত হব? আমি কি শিক্ষিত মানুষ, কেন আমি কোরআন পড়ি না, কেন আমি হাদিস স্টাডি করি না? জামায়াত ইসলামীতে সেই পথে আপনাদের আহ্বান জানাই, পড়ুন, শিখুন, জানুন, মানুন। যতদিন চূড়ান্ত বিজয়, ইনসাফ কায়েম, দ্বীনের বিজয় না আসবে ততদিন পর্যন্ত আমরা থামবো না। আমরা থামতে পারি না, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ, এবং সেই পথ ধরে বিজয় আসবে ইনশাআল্লাহ। আমাদের ঈমান বলে সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এজেন্ডা অনুযায়ী আমি বলতে চাই, আর এই বিজয় কষ্ট পরিশ্রম ছাড়া আসবে না। জিহাদ মানে কি? সংগ্রাম, সর্বাত্মক সংগ্রাম, শুধু সংগ্রাম না। আল্লাহ তাআলা বিজয় দিবেন সংগ্রামের মধ্যে দিবেন, নাকি মুজিজার মাধ্যমে দিবেন? মুজিজার মাধ্যমে কোনো নবীকে বিজয় দিয়েছেন না। তাহলে আমার এক নম্বর লাগবে হবে, আমরা জঙ্গিবাদী প্রত্যক্ষরতায় বিশ্বাসী নয়। লাইকা রাহা ফিদ্দিন, দিন চাপিয়ে দিতে আমরা চাই না। আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে দেশে দিন কায়েম করতে চাই। আমি একটা হাদিস বলে শেষ করতে চাই। আনফিক ইবনে আদম, হে মানব সন্তান, খরচ করো। তুমি যদি খরচ করো, আনফিকু আলাইকা, বুখারী মুসলিম, রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তুমি যদি খরচ করো, আল্লাহ তোমার জন্য খরচ করবেন। কি চান আপনি? কোনটা চান? আল্লাহ আপনার জন্য খরচ করুক, এটা চান? তারপরে আরেকটা হাদিস হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সে হাদিসে বলছে যে দান করে আল্লাহ তার নিকটবর্তী হয়, জান্নাত তার নিকটবর্তী হয়, মানুষ তার নিকটে। পরপর তিনটা ওয়ার্ড, পরের লাইনটা কি হাদিসের, যে কৃপণতা করে আল্লাহ তার থেকে দূরে চলে যায়, বেহেশত তার থেকে দূরে চলে যায়, মানুষ তার থেকে দূরে চলে যায়, জাহান্নাম তার নিকটবর্তী হয়। আপনি তো জাহান্নাম থেকে কাছে আনতেছেন, জান্নাত থেকে দূরে চলে যাচ্ছেন। তাহলে আপনার ডেস্টিনেশন কি? দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন? সুযোগ আছে? নাই। আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই, তিনি যেন আমার জন্য খরচ করেন। তার মানে কি? আপনার রিজিকে বরকত দিবেন, ইনকামে বরকত দিবেন। আল্লাহ তাআলা কোথায় থেকে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। হাইসু লা ইয়াহতাসিব, কোন আয়াত তো? আমি পুরো বলছি না ভাই, সময়ের কারণে জাস্ট টাচ দিয়ে যাচ্ছি। যিনি ইনফাকে অভ্যস্ত হবেন তিনি বিলাসিতা থেকে বিরত থাকবেন, এটাই হলো পদ্ধতি। আপনি যদি ইনফাকের পথে অভ্যাস গড়ে না তুলেন, তাহলে আপনার দুনিয়ার মোহ আপনাকে পাবে, আপনি বিলাসিতার প্রতি ঝুঁকে পড়বেন, ধ্বংসের দিকে চলে যাবেন। এটা কোনো শেষ নাই। হাত্তা জুরতুমুল
সিদ্ধান্ত নিব আমরা ইনশাআল্লাহ। প্রয়োজনীয় সংসার পরিচালনার প্রয়োজনীয় সম্পদের বাইরে আর কোনো সম্পদ সঞ্চয় হবে না। আমি লাস্ট কোটেশনটা দিতে চাই, একটা ইন্ডিয়ান ফেমাস রাইটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি পুরো পৃথিবীকে আলোকিত করেছে, কিন্তু তার মৃত্যুর পরে তার ঘরে আলো জ্বালানোর মতো, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আসতো তিনি কি তিনি জমাইতেন। আমরা কি সেই চরিত্রটা নিজের মধ্যে অভ্যাসটা গড়ে তুলতে পারি না? এত কথা বলছি, আমি এত আমল করতে পারি না। আল্লাহ মাফ করে দেব, আল্লাহ তৌফিক দেব আমাকেও আপনাদের সবাইকে। সেই চেষ্টাটা আমরা করে যাব। আখের কথা হলো, নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পিছনে এখন আছে, সামনে আছে। এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না। এই জন্য মহানগরীর আমির যেটা বলছে, পরামর্শ লাগবে, সহায়তা লাগবে, আর প্রয়োজনে যার যার জায়গা থেকে ভূমিকাও রাখতে হবে। তাইলে আমরা ইনশাআল্লাহ দুনিয়াতেও লাভবান হব। মানুষকে ইনসাফ দিতে পারলে আমরা লাভবান হব না? আবার পরকালেও আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেবা ভূমিকা পালনের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।